আসসালামু আলাইকুম। আমি মুর্শিদ আহমদ সোহান। কেমন আছেন সবাই? আজকে আসলে মূল উদ্দেশ্য হলো আমরা যাচ্ছি হলো কুষ্টিয়া আপনার খোকসা উপজেলা, এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আমি খুব এক্সাইটেড যে আমি কুষ্টিয়া খোকসা উপজেলা দেখতে, কারণ কুষ্টিয়াতে আসলে আমরা যদিও আমাদের জন্মস্থান, কিন্তু কুষ্টিয়াতে সেভাবে যাওয়া হয় নাই, মানে খোকসা উপজেলা। তো আমরা আসলে আহ, আহ, আমার ছোট ভাই সঙ্গে আছে, ওর সুবাদেই আসলে কুষ্টিয়া খোকসা উপজেলাতে যাওয়া। আমি জীবনে প্রথম যাচ্ছি আপনাদের সেই খোকসা ইউথ ভিলেজ, যেখানে যে আমি সব বিস্তারিত তুলে দেওয়ার চেষ্টা করব। আপনি জানেন যে আমি প্রায় 200 কিলো দূরে, কুষ্টিয়ার 200 কিলো দূরে আমি থাকি, কিন্তু আমার ঠিক মতো এখানে আসা হয় না। ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন, এটা জায়গার নাম কি বললাম? এটা হচ্ছে আপনার মাসুদ রুমি সেতু। মাসুদ রুমি সেতু আর লাহিনী। লাহিড়ি। মাসুদ রুমি সেতু আর এবং লাহিড়ি। লাহিনী। লাহিড়ি, আচ্ছা, যাই হোক, আমরা সেই জায়গাটাতে আসতে পেরেছি। এখান থেকে আমাদের যাত্রা শুরু, যদি আমি কুষ্টিয়া থেকে আপনাদের দেখাতে পাইনি। তো আমরা এখান থেকে শুরু করছি, দুই ভাই, এই হলো গাড়ি নিয়ে আমরা যাচ্ছি দুই ভাই। ইনশাআল্লাহ খোকসা উপজেলাতে যেয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই আমাদের সঙ্গে থাকুন, কেমন? চলে এলাম ব্রিজ পার হয়ে এসে। আপনারা হয়তো জানেন যে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই, সেই কুলফি মালাই আমরা পেয়ে গেলাম। তো আমরা এখন কুলফি মালাই খাবো এবং ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব কুলফি মালাইটা কেমন। আঙ্কেল, আপনার কত করে কুলফি মালাই? 50 টাকা, 80 টাকা, 100 টাকা। 50 টাকা, 80 টাকা, 30 টাকা। 30 টাকা। আচ্ছা, আমরা একটু 50 টাকারটা খেয়ে দেখি কেমন। একটু বের করবেন দেখি। দাম কত করে? 50 টাকা, 80 টাকা, 100 টাকা। এই আইসক্রিম কে বানায়? সাথী না আপনি? সাথী বানায় না? আইসক্রিম করছেন আমাদের আঙ্কেল। আমরা এখান থেকে আইসক্রিম খাবো এবং আপনাদের ইনশাআল্লাহ খেয়ে দিয়ে এখান থেকে রওনা দেবো আমরা খোকসা উপজেলায়। আচ্ছা, কফি বানায়। আঙ্কেল, এটা এটা কত? দেখে এটা একটু আমরা দেখি। এটা 50 টাকা দাম। আর লাস্টেরটা একটু দেখি, লাস্টে যেটা আমাকে দেখালেন এটা হচ্ছে 50 50 টাকা। টাকা। আমরা দেখলাম 50 টাকাটা, এবার দেখবো 30 টাকাটা। আসলে বের করার চেষ্টা করছে। এটা হলো 30 টাকা না আঙ্কেল? 30 টাকা। এটা 30 টাকা। আর 80 টাকা করতে? রাস্তার পাশে প্রচণ্ড ধুলা, একদিকে আর গাড়ির হলো আওয়াজ। আপনি আসলে শুনতে পাচ্ছেন নাকি আমি ঠিক বুঝতে পারছি না। এটা হলো 80 টাকা। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছেন। তো আমরা 50 টাকারটা খাবো। আসলে আমাদের এই 50 টাকারটা দুইটা দেন, এইটা দুইটা দেন। ভিডিওটি হয়তো অথবা লম্বা হবে, স্কিপ করবেন না কেউ। অথবা ঠান্ডার চেষ্টা সময় করবেন তারপর আসলে পুরো ভিডিওটি দেখার, এবং আশা করি এখান থেকে আমরা অনেক কিছু দেখতে পাবো। দেখা যাক। চাচা আমাদের কুষ্টিয়ার ভিডিও কফি মালাই। দর্শন আচ্ছা, ওই না, মাথায় কি আটা যে দিয়ে সিল করা? দর্শনীয় জায়গাগুলো আচ্ছা। আমি সবসময় আসলে চেষ্টা করছি সেটা তুলে ধরার জন্য। যেহেতু কুষ্টিয়াতে এসেছি বেড়াতে, কুষ্টিয়া বেড়াতে না, এটা আমার দেশের বাড়ি। তার যার কারণে মনে করলাম যে কুষ্টিয়াতে যেহেতু যাচ্ছি, কুষ্টিয়ার দর্শনীয় জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরি। আমরা এখন আইসক্রিমটা একটু দেখবো কেমন। এটা আমাদের আঙ্কেল আইসক্রিম রেডি করে দিয়েছে, দেখুন। আমরা একটু খাবো এবং ইনশাআল্লাহ আপনাদের একটু দেখাবো। আমি একটু বসি না? ভাই রোদে প্রতিদিন বসেন। সমস্যা নেই। ওই সাইডে বসেন আর এটা এদিকে দেন।
এই হলো আইসক্রিম। ভালো, আহ, খারাপ না। কুষ্টিয়ার কুলফি মালাই ভালো তো হতেই হবে, তাই না? আর একেবারে অন্য কোথাও না, সরাসরি আপনার কুষ্টিয়াতে। ইনশাল্লাহ খাওয়ার পরে রওনা দিব, দেখা হবে, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আমরা চলে এলাম ইউটিউব ভিলেজ, খোকসা উপজেলা, আপনারা জানেন। চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আপনার একটু দেখায়, এটা মূল গেট, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন একটু সামনে যাই। এটা হলো মূল গেট, আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রবেশ করব এবং টিকিট কাটবো। টিকিট কাটার পরে কত টাকা টিকিটের মূল্য করছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তো চলুন আমরা টিকিট ক্রয় করি। আমরা টিকিট ক্রয় করলাম আপনার, দেখুন, 20 টাকা, 30 টাকা করে, অর্থাৎ দুটা 60 টাকা। চলুন আমরা ভিতরে ঢুকি। তো আমরা গেটে অলরেডি প্রবেশ করেছি, দেখুন এটা মূল গেট। আমরা এখান থেকে প্রবেশ করে আমরা এখানে দেখতে পেলাম যে কিছু ঝর্ণা। ঝর্ণাটা বেশ ভালো লাগছে, দেখার মতো একটি জায়গা। ইউটিউব ভিলেজ আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি। আর যিনি ইউটিউব ভিলেজের প্রতিষ্ঠাতা, আমরা ওনার সঙ্গে ইনশাআল্লাহ দেখা করব, ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, ওনার সঙ্গে বিস্তারিত যেটাই কথা হোক আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি। আমরা প্রথমে ঢুকে বাম সাইডে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো একটি পার্কের মতো একটি পুষ্করিণী বেশ করছে, ভালো লাগছে জায়গাটা, বেশ দেখার মতো একটি জায়গা। আমরা ইউটিউব ভিলেজে আসবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমি প্রায় 50-60 কিলো দূরে, অর্থাৎ কুষ্টিয়া থেকে সরাসরি ইউটিউব ভিলেজে আসতে আমাদের 50 থেকে 60 কিলো লেগেছে আসতে সময়। সময়টা অনেকটা বেশ সময় লেগেছে, যদিও আমার ছোটো ভাই অনেক দ্রুত মোটরসাইকেল চালিয়েছে। তারপর আমরা এই সময়টি বেশ সুন্দর একটি এরকম একটা জায়গা, আসলে আমি নিজেও আসতে পেরে আমি ধন্য। তো চলুন আমরা একটু সামনে দেখি। জায়গাটা আসলে আমরা যখন ঢুকে দেখলাম, খুব একটা ভালো লাগলো না। তো এখানে বেশ কিছু আমরা জায়গা দেখতে পাচ্ছি। ভিতরে প্রবেশ করার পরে বুঝতে পারলাম জায়গাটা আসলে বেশ দেখার মতো একটি জায়গা। আমরা এমন সুন্দর একটি জায়গা অবশ্যই চেষ্টা করব ঘুরে যাওয়ার জন্য। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই জায়গাটি আসলে পরিদর্শন করা। দীর্ঘ সময় এনাদের যখন ইউটিউব চ্যানেলটা আমি দেখতাম, আমার খুব ভালো লাগতো। তো অনেক দিনের ইচ্ছে ছিল ভিজিট করার। তো ইনশাআল্লাহ জায়গাটি ভিজিট করতে পেরেছে, নিজেকেও ধন্য মনে হচ্ছে। এবং আমি এই জায়গাটি অবশ্যই বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব। এখানে বেশ কিছু হাতি দেখতে পাচ্ছি আমরা, বেশ সুন্দর করে বানিয়ে রেখেছে। ঝর্ণাও আছে, এটা হয়তো বিকেলবেলা হয়তো বা ঝর্ণাটা চালু করে। তো আমরা তো চলে আসছি ঠিক এটা দুপুরবেলা। তো এই মুহূর্তে হয়তো ঝর্ণাটি পেলাম না। দেখুন অসাধারণ একটি জায়গা আমরা দেখতে পেলাম। আমরা এখানে বেশ কিছু ফুলও দেখলাম, মাশাআল্লাহ। আসলে দেখার বেশ, আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেকটা বেশি আর কি। জায়গাটি যতটা ভেবেছিলাম
যে দেখতে কেমন হবে না হবে সব ক্লান্তি কেটে আসলে এক পর্যায়ে যেটা বুঝতে পেলাম যে জায়গাটি খুব দেখার মতো একটি জায়গা। আমরা তো আমরা এখানে এসে যে ঘরগুলো আমরা দেখতে পেলাম সেখানে আমরা যেটা দেখতে পেলাম যে আসলে আমার কাছে পরিবেশটা ভালো জায়গা, বিনোদনমূলক একটি জায়গা, কিন্তু কিছু অসাধু ব্যক্তিরা আছে যারা আসলে জায়গাটি নোংরা করার চিন্তা ভাবনা করছে। তা আমি একটা কথাই বলতে চাই, যিনি এই ইউটিউব ভিলেজের মালিক, ওনাকে দৃষ্টি রাখা উচিত সব দিকে, তাহলে এই নোংরামি কাজগুলো হয়তো হবে না। তো আমরা অবশ্যই চেষ্টা করব এগুলো এড়িয়ে চলবো, কারণ এখানে একটি জনসাধারণের জায়গা, এখানে বিভিন্ন রকমের মানুষ আসে এখানে, তাই না? তো সেখানে আসলে আমরা চেষ্টা করবো সবসময় ভালো কিছু মানে নোংরা কিছু যেন না হয়। তো চলুন আমরা সামনে এগোই। আর আমার ইউটিউব চ্যানেলের যিনি প্রতিষ্ঠাতা দেলোয়ার মাস্টার ভাই নামে পরিচিত, আমরা ওনার সঙ্গে ইনশাআল্লাহ পরিচয় হব। ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, চেষ্টা করবেন পুরোটা দেখার জন্য। তো আমরা চেষ্টা করেছি, দেখুন এখানে আমরা একটু সেভাবে চলাফেরা করব। দেখার মতো আসলে জায়গা, মাশাআল্লাহ। আমরা যারা আসবো চেষ্টা করব সবসময় জায়গাটি সুন্দর রাখার। সারাদিন লাগবে, তা শেষ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, এলাকাটা অনেক বড়, বিশাল এলাকা নিয়ে পার্কটা। তো আমরা একটা জিনিস সেখানে এসে দেখলাম যে ইউটিউব ভিলেজে, আপনারা তো ইউটিউব চ্যানেলে অনেকেই দেখেছেন যে তাদের কার্যকলাপগুলো, তারা প্রথমত গরিব অসহায় মানুষদেরকে নিয়ে খাওয়ানো, বিভিন্ন ধরনের সাহায্য করা, আমার কাছে খুবই ভালো লাগছে কার্যকলাপগুলো তাদের। তো সেই থেকে এখান থেকে আপনারা দেখছেন হয়তো অনেকে যে মাছ ধরে তারা বিভিন্ন ধরনের মাছ ধরছে, বিভিন্ন কিছু দিয়ে বানিয়ে, যেমন কলসি, বাঁশ। তো এই সেই জায়গা, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, এই সেই জায়গা। সৌভাগ্য হয়েছে যে এমন একটি জায়গায় আসার জন্য, আসতে পেরে। তো আমরা যারা ইউটিউব ভিলেজে আসবো, আমরা চেষ্টা করব জায়গাটা অবশ্যই ভিজিট করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াচ টাওয়ার করে রাখছে। ওয়াচ টাওয়ার, আর আপনার পানির মধ্যে, পুকুরের মধ্যে এখানে একটু পার্কের মতো করে রাখছে, বেশ ভালো লাগছে দেখতে। তো আমরা অলরেডি আরেকটি জায়গায় আমরা প্রবেশ করলাম। এখানে বেশ দেখার মতো আসলে জায়গা। জায়গাটা খুব একটা বড় না, আমরা দেখুন আমরা হয়তো কিছুটা হয়তো বুঝতে পারবো। এখানে ট্রেন লাইনে একটু পার্ক করে রাখছে বাচ্চাদের জন্য, বেশ ভালো ভালো লাগছে আর কি। দেখুন জায়গাটি, এটা স্টেশন, ট্রেন থেমে আছে আমরা দেখতে পাচ্ছি। তো চলুন একটু সামনে দেখি। এখানে বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি, দেখুন বাচ্চারা খেলাধুলার বেশ একটি জায়গা করে রেখেছে। জায়গাটিও বেশ
চমৎকার একটি জায়গা।